হামাস হামাস হলো ফিলিস্তিনি সুন্নি ইসলামিক সংগঠন যা গাজা উপত্যকায় প্রধানত সক্রিয়। এটি রাজনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই প্রভাবশালী এবং ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে লিপ্ত। হামাসের ইতিহাস, গঠন, রাজনৈতিক ও সামরিক কার্যক্রম এবং বর্তমান প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বুঝতেই পারছেন এই ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই আশা করি আপনারা সবাই পুরো সময়টা আমাদের সাথেই থাকবেন। হামাসের প্রতিষ্ঠা হয় 1987 সালে প্রথম ইন্তিফাদার সময়। এটি মিশরীয় মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা থেকে শুরু হয়। শেখ আহমদ ইয়াসিন, আব্দুল আজিজ এবং মুহাম্মদ তাহা এই সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা। প্রথম ইন্তিফাদা ছিল ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের একটি গণ আন্দোলন। এই সময়কালে হামাস তার কার্যক্রম শুরু করে এবং ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রাম ঘোষণা করে। হামাসের একটি রাজনৈতিক শাখা রয়েছে যা ফিলিস্তিনি জনগণের জন্য সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে। এই শাখাটি স্থানীয় নির্বাচন এবং অন্যান্য রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড নামে পরিচিত। এই শাখাটি সশস্ত্র সংগ্রামে লিপ্ত এবং ইসরায়েলি সামরিক বাহিনী ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে বিভিন্ন হামলা পরিচালনা করে। হামাসের মূল লক্ষ্য হলো একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা যা ঐতিহাসিক ফিলিস্তিনের মধ্যে অবস্থিত হবে এবং এটি ইসলামী শরিয়া আইনের উপর ভিত্তি করে পরিচালিত হবে। হামাসের আরেকটি প্রধান লক্ষ্য হলো ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাওয়া, যাতে ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করে। হামাস বিভিন্ন সামরিক অভিযান পরিচালনা করে, যার মধ্যে রয়েছে রকেট হামলা, আত্মঘাতী বোমা হামলা এবং অন্যান্য সশস্ত্র সংঘর্ষ। এই অভিযানগুলো সাধারণত ইসরায়েলি সামরিক বাহিনী এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে পরিচালিত হয়। হামাস ফিলিস্তিনে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে, যার মধ্যে স্কুল, হাসপাতাল এবং অন্যান্য জনসেবা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনা অন্তর্ভুক্ত। এই কার্যক্রমের মাধ্যমে হামাস ফিলিস্তিনি জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। হামাস 2006 সালের ফিলিস্তিনি পার্লামেন্টারি নির্বাচনে অংশগ্রহণ করে এবং বিজয়ী হয়। এর ফলে ফিলিস্তিনি সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করে। পশ্চিমা দেশগুলির মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য দেশ হামাসকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। এই দেশগুলি হামাসের বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। আরব দেশগুলোর মধ্যে কিছু দেশ হামাসকে সমর্থন করে, আবার কিছু দেশ এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইরান হামাসকে আর্থিক এবং সামরিক সহায়তা প্রদান করে, যেখানে সৌদি আরব এবং মিশরের মতো দেশগুলি হামাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। হামাস বর্তমানে গাজা উপত্যকায় ক্ষমতাসীন। 2007 সালে ফাতাহের সঙ্গে সংঘর্ষের পর হামাস গাজার পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করে। এরপর থেকে গাজা উপত্যকা ইসরায়েলি অবরোধের আওতায় রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে হামাস এবং ইসরায়েলের মধ্যে বিভিন্ন সংঘাত ঘটেছে। 2014 সালের গাজা যুদ্ধ এবং 2021 সালের মে মাসের সংঘর্ষ এর মধ্যে উল্লেখযোগ্য। এই সংঘর্ষগুলোতে উভয় পক্ষে বহু মানুষ নিহত এবং আহত হয়েছে। হামাসের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক স্বীকৃতি এবং বৈধতা অর্জন। পশ্চিমা দেশ এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কের উন্নয়ন এবং ফিলিস্তিনিদের জন্য একটি স্থায়ী সমাধান খুঁজে বের করা হামাসের প্রধান চ্যালেঞ্জ। হামাস একটি জটিল এবং বহুমুখী সংগঠন, যা ফিলিস্তিনের ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এর সামরিক এবং রাজনৈতিক কার্যক্রম, আদর্শ এবং লক্ষ্য এবং আন্তর্জাতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে আমরা হামাসের একটি সম্পূর্ণ চিত্র পেতে পারি।
হামাসের ভবিষ্যৎ নির্ভর করছে এর আন্তর্জাতিক স্বীকৃতি, ইসরায়েলের সাথে সম্পর্ক এবং ফিলিস্তিনের জনগণের স্বার্থ রক্ষার উপর। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে লেটস গো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।